আসসালামু আলাইকুম। আমি প্ল্যান করেছি নেক্সট ২ মাস আমি বিভিন্ন ফার্ম ভিজিট করব এবং আপনাদের বিভিন্ন ইনফরমেশন শেয়ার করব ইনশাআল্লাহ। ফার্ম শুরু করার আগে প্রত্যেকেরই কিছু ফার্ম ভিজিট করা উচিত। আমি নিজেও করেছি। তবে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভিজিট করা এবং সব ফার্মে ঢোকার অনুমতি পাওয়া কঠিন। এবং যেসব প্রবাসী ভাইয়েরা দেশে গিয়ে ফার্ম করার স্বপ্ন দেখেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট হবে। কারণ আমি বিভিন্ন ফার্মে ঘুরবো এবং আপনাদের বিভিন্ন ইনফরমেশন জানাবো। এবং আমার যে নিজের অভিজ্ঞতা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি নতুন নতুন ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে লিখবেন। ইনবক্সে সব মেসেজ চেক করা আমার পক্ষে সম্ভব হয় না। তবে আমি সব কমেন্টগুলো পড়ার ট্রাই করি। তাই আপনারা কোনো ইনফরমেশন দরকার হলে ইনবক্স না করে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, সেটা ভিডিওর মাধ্যমে হলেও। আজ চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার অন্যতম বড় একটি গাড়ল ফার্মে। আমার শুরু থেকে গাড়ল পালন করার ইচ্ছা ছিল, এখনো আছে। তবে গাড়ল মূলত খোলা জায়গায় বা যাদের এলাকায় পর্যাপ্ত চারণভূমি আছে তাদের জন্যই ভালো। অবাধ্যভাবে গাড়ল পালন করা সম্ভব, তবে প্রফিটেবল কিনা সেটা বোঝার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি এবং বিভিন্ন ফার্ম ভিজিট করছি। এই ফার্মে সবসময় ২০০-৩০০ গাড়ল থাকে। ওনারা সারাদিনই এই গাড়লগুলো মাঠে চড়িয়ে বেড়ান। এক্সট্রা কোনো খাবার খরচ লাগে না। গাড়ল এমন একটা প্রাণী যারা কিনা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে চারণভূমিতে চড়ে চড়ে খেয়ে বেড়ায় এবং সব ধরনের ঘাস খায়। পানির মধ্যেও যদি কোনো ঘাস থাকে সেটাও গাড়ল খায়। ছাগলের সমস্যা হলো ছাগল একটি সুফি টাইপের প্রাণী। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, বৃষ্টিতে দাঁড়ায় না, ভেজা ঘাস খায় না এবং খাবারও অপচয় করে। কিন্তু গাড়লের ক্ষেত্রে বিষয়টা পুরো উল্টা। গাড়লের ৩টা কোয়ালিটি হয়: ক্রস, হাই ক্রস এবং অরিজিনাল। এই ৩টা ভ্যারিয়েন্টের মধ্যে কিছু পার্থক্য আছে। কিছু আছে পাঞ্জাবি, কিছু আছে পশ্চিমবঙ্গের। সব মিলিয়ে আপনাকে বুঝে বুঝে গাড়ল কিনতে হবে। সব গাড়লের গ্রোথ কিন্তু একই রকম হয় না। দেখতে একই রকম হলেও সাইজ ছোট বড় এবং লেজ দেখে গাড়লের পার্থক্য বোঝা যায়। ক্রস জাতের গাড়লগুলোর লেজ ছোট হয় এবং হাই ক্রস জাতের গাড়লগুলোর লেজ হাঁটু পর্যন্ত হয় এবং অরিজিনাল জাতের গাড়লগুলোর লেজ হাঁটুর নিচ পর্যন্ত বা মাটি থেকে ৪ ইঞ্চি উপরে থাকে। এই ফার্মের মালিকের সাথে দীর্ঘক্ষণ কথা বললাম, বোঝার চেষ্টা করলাম কোন গাড়লগুলো কেমন হবে এবং কোন গাড়লগুলোর প্রাইস কেমন। মোটামুটি ভালো কোয়ালিটির প্রেগনেন্ট মা গাড়লগুলো ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকার মধ্যে সেল হচ্ছে। কোয়ালিটি অনুযায়ী কিছু কম বেশি হতে পারে এবং ১০টা ফিমেলের সাথে অবশ্যই আপনাকে একটা মেড়া বা ব্রিডার রাখতে হবে। এখানে একটি সুবিধা হচ্ছে আপনি আসবেন এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গাড়ল কিনতে পারবেন। তবে অবশ্যই আপনাকে গাড়ল কেনার আগে ৩-৪টা ফার্ম ভিজিট করতে হবে এবং বিশ্বস্ত মানুষ বুঝেই আপনাকে কিনতে হবে। ফিমেলগুলোর দাম কম হলেও পাঠা বা ব্রিডারের দাম একটু বেশি। আপনাকে একটি ভালো কোয়ালিটির ব্রিডার কিনতে হলে অবশ্যই ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা গুনতে হবে। অনেকে আছেন বাচ্চা দিয়ে শুরু করতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রাথমিক ইনভেস্ট কম লাগলেও আপনার রিটার্ন পেতে সময় লাগবে। তাই সম্ভব হলে প্রেগনেন্ট গাড়ল দিয়ে ফার্ম শুরু করাই ভালো। সাথে অবশ্যই একটা ভালো কোয়ালিটির ব্রিডার রাখতে হবে। আমাদেরও প্ল্যান আছে গাড়ল কেনার, তবে আমরা আরো কিছু ফার্ম ভিজিট করব এবং বোঝার চেষ্টা করব গাড়ল আবদ্ধভাবে পালন করলে সেটা প্রফিটেবল হয় কিনা। দেন আমরা গাড়ল কিনবো ইনশাআল্লাহ। গাড়ল সম্পর্কে যদি আপনাদের আরো কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের অ্যাগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন এবং মনে রাখবেন প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।